হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। ঈদ মুবারক, ঈদ মুবারক। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের রেসিপিটি শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নবাবী সেমাই কিভাবে আপনারা রান্না করবেন। এই সেমাইটা কিন্তু রান্না করা খুবই সহজ, আর কম বেশি আমরা সবাই কিন্তু এই সেমাইটা রান্না করতে পারি। আমি যেভাবে রান্না করছি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। নবাবী সেমাই রান্না করার জন্য ফার্স্টেই আমি একটি কড়াইয়ের মধ্যে অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে আমি কিছুটা পরিমাণ কিশমিশ বেজে নিব। আপনারা এখানে ড্রাই ফ্রুটস, বাদাম, কিশমিশ আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমি এখানে শুধু কিশমিশই দিচ্ছি। এখন আমি কিশমিশটাকে বেজে নিব। যতক্ষণ না পর্যন্ত কিশমিশটা ফুলে উপরের দিকে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত কিশমিশটাকে বেজে নিতে হবে। কিশমিশগুলোকে বেজে আমি উঠিয়ে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দিব এখানে 1 প্যাকেট পরিমাণ লাচ্ছা সেমাই। আপনারা লম্বা সেমাই অথবা লাচ্ছা সেমাই দিয়ে এই নবাবী সেমাইটা রান্না করতে পারেন আপনাদের পছন্দ মতো। এখন আমি এটাকে ভালোভাবে 2-1 মিনিট বেজে নিব। তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি, আর দিয়ে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে কিন্তু এই সেমাইটা খেতে অনেকটাই ভালো লাগে। দিয়ে সব কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এটাকে নেড়ে ছেড়ে 2-3 মিনিট এভাবে ভেজে নিব, যাতে এটা পুড়ে না যায়। এর জন্য চুলার আঁচটাকে কমিয়ে রাখতে হবে। পুড়ে গেলে কিন্তু সেমাইটা একদমই খেতে ভালো লাগবে না। সেমাইয়ের কালারটা হালকা চেঞ্জ হয়ে আসলে এটাকে নামিয়ে নিতে হবে। এখন আমি এখানে একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1/2 কেজি দুধ। এখন আমি দুধটাকে ভালোভাবে জাল করে নিব। আর দুধের সাথে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 টেবিল চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিচ্ছি। আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে দুধটাকে খুবই তাড়াতাড়ি কিন্তু ঘন করতে সাহায্য করবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর ঘন করার জন্য দিয়ে দিব গুঁড়া দুধ। আমি এখানে প্রথমে আমি চুলাটা বন্ধ করে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই চুলাটা অফ করে কর্নফ্লাওয়ারটা মেশাবেন, তাহলে দেখবেন কর্নফ্লাওয়ারটা ভালোভাবে দুধের সাথে মিশে যাবে। এখন আমি চুলার আঁচটাকে ধরিয়ে দিব, দিয়ে এটাকে জাল করে নিব। আমি যতক্ষণ না পর্যন্ত দুধটা ভালোভাবে ঘন হয়ে একটা ক্রিমের মতো আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি জাল করতে থাকবো। আর কর্নফ্লাওয়ার আর গুঁড়া দুধ একসাথে দেওয়ার কারণে এটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, বেশিক্ষণ জাল করতে হবে না। জাল করতে করতে একটা পর্যায়ে দেখতে পারবেন এটা অনেকটাই ঘন হয়ে আসছে। আর এটাকে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। আমি এটাকে অনবরত নাড়তে নাড়তে এটাকে ঘন করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি এটা কতটা ঘনত্বে রেখেছি। এখন আমি এটাকে এক সাইডে নামিয়ে রেখে দিব। আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা ঘন হয়ে যাবে। আর এখন আমি নবাবী সেমাইয়ের লেয়ারটা দিয়ে দিব। প্রথমে আমি একটা পাত্রে আগে থেকে ভেজে রাখা সেমাইগুলো দিয়ে দিব। সেমাইগুলো দিয়ে দিচ্ছি, এভাবে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে সেমাইগুলোকে। সেমাইগুলো দিয়ে দেওয়ার পর আমি যে দুধের ক্রিমটা রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিব। আমি এটাকে 2 লেয়ারের করব। আপনারা যদি চান 1 লেয়ারের বানাতে তাহলে একসাথেই কিন্তু ক্রিমটা দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন আমি এখানে এখন উপর থেকে দুধের ক্রিমটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু এটা অনেকটাই জমে গিয়েছে আর অনেকটাই ক্রিমের মতো হয়ে গিয়েছে, এরকমই রাখতে হবে। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি সেমাইটাকে 2 লেয়ারের করে নিয়েছি। আর এইভাবে 2 লেয়ারের করলে কিন্তু সেমাইটা খেতে অনেকটাই মজা লাগবে। এইভাবে 2 লেয়ারের একবার বানিয়ে দেখতে পারেন।
আমি বাকি মালাইটুকু দিয়ে দিচ্ছি উপর দিয়ে এখন আমি আবারও এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিব আবারও বেজে রাখা সেমাই। আর এইভাবে নবাবী সেমাইটা একবার রান্না করে খেয়ে দেখবেন, মুখে লেগে থাকবে। এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আর ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি কেটে সার্ভ করব। এই সেমাইটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে অনেকটাই ভালো লাগে। আপনারা চাইলে এখানে অন্য যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে ডেকোরেশন করতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি কিশমিশ। আমার আজকের নবাবী সেমাইটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমি সেমাইটা কেটে আপনাদের সাথে শেয়ার করছি। তো এই ছিল আমার আজকে নবাবী সেমাইয়ের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।